এই ক্লাবের আরেকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ক্লাবের স্পোর্টস ডে, সেটা আমরা আমাদের অত্যন্ত প্রিয়জন প্রয়াত সচিব দীপক পল্টু দাসের জন্মদিন উপলক্ষে করে থাকি। এবার পল্টুদার 85তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে সারাদিন ব্যাপী ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে দিনটিকে সাজিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। সকাল 10টাতে আমাদের প্রথমে ক্লাব ফ্ল্যাগ উত্তোলন হবে, পতাকা উত্তোলন হবে, প্রদীপ প্রজ্বলন হবে, প্রয়াত দীপক পল্টু দাসের সেখানে মাল্যদান হবে। একই সঙ্গে রক্তদান শিবির এবং হেলথ ক্যাম্প শুরু হয়ে যাবে। আমরা মোটামুটি এবার আশা করছি 200 জনের উপর আমরা ব্লাড কালেক্ট করতে পারবো। যে ব্লাড এই সময় যে অভাব রয়েছে ব্লাড ব্যাঙ্কগুলোতে, প্রত্যেকবার আমরা এই ব্লাডটা জোগাড় করে ব্লাড ব্যাঙ্কগুলোতে দিই, এটা ভীষণভাবে কাজে লাগে। আর তার সাথে সাথে যেটা বললাম, বিভিন্ন বিষয়ে, শারীরিক বিষয়ে হেলথ ক্যাম্পও চলতে থাকবে এই ক্লাব প্রাঙ্গণে প্রত্যেক বছরের মতো এবারও। দুপুর 2টো নাগাদ আমাদের প্রাক্তন খেলোয়াড়দের একটা প্রীতি ম্যাচ হবে আমাদেরই মাঠে। সেই প্রাক্তন খেলোয়াড়রা নিজেদের মধ্যে 2টো দল ভাগ করে নিয়েছেন। একটি দলের নামকরণ আমরা করেছি পল্টুদার স্মৃতিতে, আরেকটি দলের নামকরণ আমরা করেছি জীবনদার স্মৃতিতে। এই ম্যাচটির পর আমরা চলে যাব আমাদের ক্ষুদিরামের অনুষ্ঠানে, ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে। সেই অনুষ্ঠানটি শুরু হবে বিকাল 4:30-তে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং কলকাতার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়। সেই অনুষ্ঠানটাকে এইবার আমরা নানাভাবে সাজিয়েছি। এই অনুষ্ঠানের একটি অংশ হিসেবে থাকছে প্রাক্তন আইএএস, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় পল্টু দাস স্মারক বক্তৃতা সবার সামনে তুলে ধরবেন। পল্টুদার সাথে ওনার পরিচিতি মানে অনেক দিনের এবং একটা আন্তরিক পরিচিতি ছিল। সেই পরিচিতি থেকে উনি এইবারের পল্টু দাস স্মারক বক্তৃতা রাখবেন। এই অনুষ্ঠানেই আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের ক্লাবের ভারত গৌরব, এই মুহূর্তে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে যার অন্তর্ভুক্ত হয়েছে, রাজ্যের গৌরব, ভারতের গৌরব, আমাদের গৌরব লিয়েন্ডার পেসকে আবারও আমরা সম্মাননা জানাবো এবং তার সঙ্গে তার এই জার্নি বা তার এই বর্তমান খেলার যে অবস্থান, এই সমস্তটা নিয়ে আলাপচারিতাই করবেন আমাদের প্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য মহাশয়। সেই অনুষ্ঠানে আমাদের ডক্টর প্রণব দাশগুপ্ত ও কল্যাণ মজুমদারকেও আমরা সম্মানিত করব। ক্লাবের সদস্যপদ আমরা তুলে দেব ইমামির কর্ণধার আদিত্য আগারওয়াল এবং মনীষ গোয়েঙ্কার হাতে। একই সঙ্গে আমরা গত বছরের সেরা হকি খেলোয়াড়কে সম্মানিত করব। যাকে সম্মাননা জানানো হবে তিনি হলেন প্রদীপ সিং মোর, যিনি 4 বছর ধরে কন্টিনিউয়াসলি আমাদের ক্লাবে খেলছেন এবং তার খেলার যে বিশেষত্ব সেটাকে মাথায় রেখে তাকে এই সম্মাননা দেওয়া। বছরের সেরা অ্যাথলিট মহিলা, সেই পুরস্কারটি পাবেন শ্রীমতী ঝুমা বসু, তাকেও সম্মানিত করা হবে। বছরের সেরা অ্যাথলিট পুরুষ শ্রী কর্ণবাগ, তাকে সম্মাননা জানানো হবে। তাছাড়াও প্রতি বছরের মতো এবারও 5ম ডিভিশন থেকে 1st ডিভিশন অবধি যে গত বছর টুর্নামেন্ট হয়ে গেছে তার সেরা খেলোয়াড়ের হাতে আমরা সম্মাননা তুলে দেব। বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রগুলোর হাতে যারা যারা আমাদের কাছে আবেদন করেছেন বা করবেন এই দিনের মধ্যে তাদের হাতে আমরা ফুটবল তুলে দেব। ক্লাবের সমস্ত যারা উপস্থিত থাকবেন প্রাক্তন খেলোয়াড়, তাদের সম্মাননা জানানো হবে। আর এই সমগ্র অনুষ্ঠানটি সত্যিকার অর্থে
উৎসবে পরিণত হবে আমাদের সভ্য সমর্থক এবং আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে। আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এই 13 আগস্ট নিয়ে আমন্ত্রণ জানাতে চাই, আমাদের সমস্ত সমর্থকদের আমন্ত্রণ জানাতে চাই। তারা সকালের যে ক্লাবের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসুন, অবশ্যই আসবেন বিকেলে যে 4:30-র সময় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে সবাই মিলে ইস্টবেঙ্গল ক্লাবের এই স্পোর্টস ডে অনুষ্ঠান, যা আমাদের প্রিয়জন শ্রদ্ধার্জন প্রয়াত দীপক দাসের স্মৃতি জন্মদিনে আমরা এটা করে থাকি, সেই অনুষ্ঠানটিকে সার্থক করে তুলুন। সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানালাম। আপনাদের মাধ্যমে এই আমন্ত্রণ আমাদের সমস্ত সভ্য সমর্থক এবং রাজ্যবাসীর কাছেও পাঠালাম। ধন্যবাদ। শফিক আলী গোয়িং, উনি খেলতেন নিউ আলিপুর সুরুচি সঙ্গের। দ্বিতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় হয়েছেন 2023-এর স্বর্ণদ্বীপ সাংমা অ্যাডামাস ইউনাইটেডের খেলোয়াড় তিনি। তৃতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় 2023-এর বিফল সর্দার, তিনি সাউদার্ন এসিতে খেলতেন। চতুর্থ ডিভিশনের সেরা খেলোয়াড় 2023-এর প্রভাস মণ্ডল, পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন অফ ডিফ সেই দলের হয়ে খেলেছিলেন। পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড় শ্রমিক বিশ্বাস, আরিয়াদহ স্পোর্টিং ইউনিয়নের খেলোয়াড়। মাঠে দুপুর 2টোতে তাদের খেলোয়াড়দের নামের একটা লিস্ট আমাদের কাছে রয়েছে। পল্টু দা একাদশে থাকছেন নাসিম আক্তার, সূর্য বিকাশ চক্রবর্তী, সৌমিক দে, অর্ণব মণ্ডল, মাধব দাস, মেহতাব হোসেন, অমিত দাস, সৈয়দ রহিম নবী, স্নেহাশিস চক্রবর্তী, আলভিটো ডিকোনহা, সাদিক, অনিত ঘোষ, জয়ন্ত সেন, আবিদ হোসেন, শুভাশিস রায়চৌধুরী, বিশ্বনাথ মণ্ডল, হাবিবুর রহমান, সন্দীপ দাস, দেবাশিস পাল চৌধুরী। 19 জনের টিম, তাদের মধ্যে দল করে খেলবেন। আর জীবনদা একাদশে রয়েছেন সংগ্রাম মুখার্জি, দেবব্রত রায়, সুভাষ চক্রবর্তী, সফর সর্দার, দীপক মণ্ডল, ডগলাস, ভোলা প্রসাদ, দীপঙ্কর রায়, ষষ্ঠীর দুলে, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, অর্পণ দে, দেবজিৎ ঘোষ, চন্দন দাস, তুষার রক্ষিত, সঞ্জয় মাঝি, কবির বোস, অমিতাভ চন্দ্র এবং দুলাল বিশ্বাস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।